উমর বয়কট। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। দেখ ভাই, জীবনে আমি বোকা খুকা অনেক দেখছি, কিন্তু তোর মতো বোকা চুদা প্রো আল্ট্রা ম্যাক্স আমি জীবনের প্রথম দেখলাম। ঠিক আছে, উমর বয়কট। হিপোক্রিট আমি আমার জীবনে অনেক দেখছি, কিন্তু তোর মতো প্রো আল্ট্রা ম্যাক্স হিপোক্রিট মানুষ খুব কমই দেখছি। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। मर गया मादर चोट लाला। যে বাধা দেয় এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে উমর বলে দিচ্ছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পট না। আমাদের এই হিপোক্রিট সবজি খুরের কথাবার্তা শুনে মনে হইতেছে ভাই মনে হয় আগে লিক টিক করতো। তোর মাথা নষ্ট। এখন আপনি বলতে পারেন কেন আমি এই কথা বললাম। আগে নেতা খেতারা কথায় কথায় হরতাল হরতাল আগামীকাল হরতাল বলতো। ও ভাই স্লোগান দিয়েন না। আর আমাদের এই চুদনা 64 জেলারেই বয়কট করে ফেলতেছে। গাজীপুর অলরেডি বয়কট। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। আপনি এই কাজটি করতে পারেন না। দাদা আমাদের এতটাই হিপোক্রিট, তার এগেইনস্টে ভিডিও বানাইলে সে তার শত্রু হয়ে যায়। সেটার দায় আমার নিতে হবে। নেবেন না অবশ্যই। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে। দাদার মানবিক কাজে নাকি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়াররা বাধা দিচ্ছে। মানা যায়, ভাবা যায়। ভাই তুই আমার আগে এইটা ক, কোন ধান্দা করতে যায় পট করতে যায় কট খাইছস, এইটা আগে ক। উমরের কিছু ফ্যান ফলোয়ার তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। উমর এটার মধ্যে জড়িত। দাদা আমাদের ধান্দাবাজি করবে, কিন্তু তাকে কিছু বলা যাবে না। বললেই তার দোষ, কিছু হইলেই তার দোষ। তোর কপালে জুতার বাড়ি হারামি। উমরের ফ্যান ফলোয়াররা চিন্তাই করলো কি বলছিস? কেন উমরের কি দোষ? কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার নাই আমার ভাই, তাহলে ভাই যে চিন্তাই করলো মানবিক কাজ করতে গিয়া, এবং এটার দায় কে নেবে? দাদা আমাদের বড় হইছে, গায়ে গোতেরও মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু মাথার ব্যান্ড ফুটকি দিয়ে বেরিয়ে গিয়েছে। তোমার ফ্যান বেজ যদি চিন্তাইকারী হয়, সেটার দায় তোমার নিতে হবে। ভাই তুমি ভালো কাজ করো, মানবিক কাজ করো, এর জন্য তোমাকে এপ্রিসিয়েশন জানানোই যায়, কিন্তু এপ্রিসিয়েশন পেতে যায় আরেকজনকে যদি পচাই দাও, তাহলে তোমার এপ্রিসিয়েশন ব্যাক সাইড দিয়ে ঢুকিয়ে দেব। উমর উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। উনাকে এই জায়গায় আশ্রয়টা দেয়, এটা আমি দেখবো। থরস অফ বিল্লাল ধরবাল, ও হচ্ছে মাথা মোটা কাতলা। উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম, উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল। উমরের ফ্যান ফলোয়াররা চিন্তাই করলো। কেন আমি ওরে মাথা মোটা কাতলা বললাম বলছি। দেখেন ভাই, একজনের প্রতি এলিগেশন লাগাইতে গেলে অবশ্যই প্রুফ লাগবে, প্রমাণ লাগবে, কিন্তু তার কাছে কোনো কিছুই নাই। মন করা কিছু কথা বলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই দিল। কেন উমরের কি দোষ? একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার নাই আমার ভাই, তাহলে ভাই যে চিন্তাই করলো মানবিক কাজে, নিজেই বলছে তার ঠাকুরগাঁও বিশাল একটা ফ্যান বেজ আছে। তোমার ফ্যান বেজ যদি চিন্তাইকারী হয়, সেটা দায় তোমার নিতে হবে। বাইরে তুমি কি সবজি মবজি দিনে একটু বেশি খাইতেছো নাকি? মাথায় কাজ করে না মাথা মোটা কাতলা। টাকা হলে পূরণ হবে মনির যত আশা। আর দাদা প্লিজ না দাদা প্লিজ, আর এরকম মানবিক কাজ করো না। 44 লাখ টাকার লোভ আর কাউরে দেখায় না, তাহলে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাবে না তোমার ফ্যান ফলোয়ারদের জ্বালাতে। 1 ঘন্টা লাইভ করে কামিয়েছেন $1090। বিল্লাল ভাইয়ের 7 বছরের অর্জন, এই হৃদয় ভাঙার গর্জন। উদাহরণস্বরূপ তো তার নামই রয়ে যাবে, যার নাম থটস অফ বিল্লাল। মাত্র কয়টা পাতার অল্প লেখার বই, কিভাবে 1000 টাকা? ভাই আমার মাথায় খেলে না, এরা কি সত্যি এর ফ্যান ফলোয়ার নাকি প্রমোট নেওয়ার ধান্দা? ভাইরে মাথা মোটা কাতলার ফ্যান ফলোয়ার যে যেমনে পারতাছে অমনে করে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। বাবা রে বাবা, এরা কন্টেন্ট ক্রিয়েটর নাকি কন্ডম ক্রিয়েটর বুঝতে পারতাছি না। গাঞ্জা খাই কুল পাই না। আমি হাঁটতে গিয়েও শান্তি পাইনি, টয়লেট ছিল না বলে। ভাইয়ের ফ্যান ফলোয়াররা হাগাহাগি বাদ দিছে, এরা এখন হাগাহাগি সোশ্যাল মিডিয়াতে আইসা করতেছে। ওরে বাবা রে বাবা, সুন্দর ভাবে হাঁকতাছে। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন? সফলতার এই আলো জ্বালাতে পেরেছে কজন? সবই তো 44 লাখ টাকার চুদন। এখন বুঝবা না, বুঝবা পরে মদন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। টায়ার টিউবরাও মিলে ছিড়তে পারলো না, কারণ তার আবাল। আহা কিয়াবাত মারহাবা। ছন্দে এদের কি লারা চারা, দেখলেই তো মন্ডাই চাই চুতিয়ে লাল করে দেয় এদের পাশা। তোর মুখ আমি মুইতা দিমু। হৃদয় ভাঙার গর্জন বই লেখার সময় মেরেছিল একটা পাত, ছাত্রীদের এই পাটটাই লেগেছিল অনেক স্বাদ। এরা কন্টেন্ট ক্রিয়েশন করে কি বাল, ছবি বিল্লালের দালাল। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে জানাই দিও ভিডিওটা কেমন লাগছে, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে BFGF XWYZ সবার সাথে। তো আজকের মতো সাইনিং আউট।
পিচ